করি সবাই ভালো আছেন। আমরা যারা লেয়ার ইডিজিতে কাজ করছি, লেয়ার ইডিজিতে কিন্তু অলরেডি এয়ারড্রপ অ্যালোকেশন চলে আসছে এবং কিভাবে এখানে আপনি কত টোকেন পাইছেন কীভাবে চেক করবেন এবং এটা কিভাবে সরাসরি এক্সচেঞ্জে উইথড্র করবেন এবং একই সাথে এটা কিন্তু 2 জুন অর্থাৎ জুন মাসের 2 তারিখে কিন্তু এটা 4-5টা এক্সচেঞ্জে লিস্টিং হচ্ছে, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল এখানে কত হচ্ছে, আপনি এয়ারড্রপ অ্যালোকেশনটা চেক কীভাবে করবেন করার জন্য আপনার এখানে যে লিঙ্কটা আছে চেকার লিঙ্ক, এটা কপি করে নেবেন। নেওয়ার পরে আপনি যে ওয়ালেট দিয়ে কাজ করছিলেন সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। যেমন আমি মিসেস ব্রাউজারের মেটামাক্স ওয়ালেট কানেক্ট করছিলাম এবং মিসেস ব্রাউজারে এসে আমার ক্লেম লিঙ্কটা আমি সার্চ বারে পেস্ট করে দিলাম। তারপরে জাস্ট আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে এবং এখানে দেখতে পারবেন ইন্টার অপশন, সরাসরি ইন্টার অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আসলে জাস্ট এখানে কি করবেন, ফার্স্ট অফ অল এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। দেখেন আমারটা কিন্তু আগেই কানেক্ট করা ছিল। নেক্সটে ক্লিক করে দিলে ওয়ালেট কানেক্টে ক্লিক করে দিলে আপনার ওয়ালেটের ভিতর কনফার্মেশন যাবে, ওয়ালেটটা কানেক্ট করবেন, তারপর অ্যাপ্রুভ করবেন, করলে কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। আর অবশ্যই এটা ডেস্কটপ মোড করে করবেন, ঠিক আছে। অনেক সময় মাঝে মধ্যে একটু সার্ভার প্রবলেম করে, সো একটু ধীরে সুস্থে ট্রাই করবেন, ঠিক আছে। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন জাস্ট কী করবেন, এখানে আমাদের ইলিজিবিলিটিটা চেক করতে হবে। যেহেতু প্রথম কাজ আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়েছে, সেকেন্ড হয়েছে চেক ইলিজিবিলিটি করার জন্য নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে এবং এখানে কিন্তু আপনার টোটাল অ্যালোকেশন দেখতে পারবেন। যেমন আমার টোটাল অ্যালোকেশন হচ্ছে আপনার 392 টোকেন আর কি। পরে মানে প্রথম দিকে ওকে এক্সে যখন আমি এটা অ্যালোকেশন চেক করি তখন মেবি 362টা ছিল। পরে তাদের ওয়েবসাইট যখন লাইভ হয়, ক্লেম লাইভ হয়, তখন এখানে আপনার আরও অ্যাড হয়ে 392টা কিন্তু এখানে হয়েছে, ঠিক আছে। যাই হোক, এটাই কিন্তু আপনার অ্যালোকেশন। এখন কথা হচ্ছে এখানে আমরা কীভাবে ক্লেম করার জন্য জাস্ট আবার পুনরায় আপনি এখানে নেক্সট অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট এরকম আসবে। দেখেন এখানে টোটালি কয়টা এক্সচেঞ্জ আপনি করতে পারবেন, টোটালি কিন্তু তারা বলে দিয়েছে। এখানে দেখেন একটু ক্লিয়ারলি দেখলে বুঝতে পারবেন। 1 নাম্বার বলছে প্লিজ সিলেক্ট ওয়ান এক্সচেঞ্জ টু ক্লেম ইউর টোকেন, মানে বলতেছে যে আপনি একটা এক্সচেঞ্জ সিলেক্ট করেন আপনার টোকেনগুলো ক্লেম করার জন্য, ঠিক আছে। মানে যেই এক্সচেঞ্জে আপনি করবেন উইথড্র দিবেন সেই এক্সচেঞ্জটাই সিলেক্ট করবেন। যেমন এখানে আছে কুকয়েন, গেট.আইও, তারপরে হাসিকে গ্লোবাল, তারপরে হচ্ছে হবি গ্লোবাল, ঠিক আছে। 4টা আছে। সো এর মধ্যে আমি একটাতে উইথড্র করব। যেমন আমি এখানে উইথড্র করতে পারি, কুকয়েনও করতে পারি, গেট.আইওতেও করতে পারি। আমি এখানে কুকয়েনে করে দিলাম, ঠিক আছে। জাস্ট কুকয়েনের উপর সিলেক্ট মানে ক্লিক করে দিলে একটা কিন্তু ঠিক হয়ে গেল। তারপরে নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে দেখতে পারবেন আপনার এখানে টু স্পেসিফাই ইওর মানে এক্সচেঞ্জ ইনফরমেশন। নিচে দেখেন কি বলছে, প্রথমত বলছে হচ্ছে আপনার পুট ইওর কুকয়েন ডিপোজিট অ্যাড্রেস, অর্থাৎ লেয়ার ইডিজির যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেটা এখানে দিতে হবে। পুট ইওর কুকয়েন ইউজার আইডি, অর্থাৎ হচ্ছে আপনার যে আছে কুকয়েনের যে পে আইডি আছে সেটা এখানে দিতে হবে, ঠিক আছে। জাস্ট আমি সরাসরি কুকয়েনে চলে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আমি সরাসরি আমার কুকয়েন এক্সচেঞ্জের ভিতরে চলে আসলাম। আসার পরে এখানে দেখেন নিচে ডান পাশে একদম নিচে একটা অপশন আছে অ্যাসেট অপশন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে। আসলে এখানে লিখবেন আপনার লেয়ার ইডিজিও লিখতে পারেন অথবা EDGEN লিখলেও কিন্তু চলে আসবে। এই যে দেখেন টোকেন নেম এবং টোকেনের ফুল নেম দুইটা কিন্তু চলে আসবে। জাস্ট এটার উপর ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দিলে আপনার সামনে এরকম আসতে পারে যে EDGEN ডিপোজিট অনলি সাপোর্টেড ইথেরিয়াম চেইন নাও, প্লিজ ডু নট ডিপোজিট ভিয়া মেইননেট চেইন ফর অ্যাভয়েডিং অ্যাসেট লস্ট, মানে ইথেরিয়াম চেইনে কিন্তু এটাই করতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে আসবেন, আসার পরে দেখেন নিচে এই যে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন, ERC20 ইথেরিয়াম নেটওয়ার্ক, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ইথেরিয়ামটা সিলেক্ট করার পরে জাস্ট এখান থেকে আমরা এখন কি করব, ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নেব, ঠিক আছে। জাস্ট দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে। কপি করার পরে এখন সরাসরি অ্যাপ চলে যাব, আপনার হচ্ছে এখানে চলে আসবো। আসার পরে এখানে আমরা কি করব, পুট ইওর কুকয়েন ডিপোজিট অ্যাড্রেস হিয়ার, জাস্ট আমি এখানে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দেবো। যেমন আমি এটা পেস্ট করে দিচ্ছি এখানে। আচ্ছা, অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে আবার আমাদের কি দিতে বলছে, ইউজার আইডি, ঠিক আছে। জাস্ট আমরা সরাসরি আবার কুকয়েনে চলে আসলাম।
আমরা একবার দেখে নেব যে আমাদের অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। ঠিক আছে, জাস্ট ভুল হলে কিন্তু তাহলে ঝামেলায় পড়ে যাবেন। অ্যাড্রেসের প্রথমে হচ্ছে 97 এবং শুরুর দিকে কত 09, জাস্ট 97 0x। আচ্ছা যাই হোক, অ্যাড্রেস ঠিক আছে। আবার এখান থেকে আমি এখন ইউআইডিটা নেব। জাস্ট এখানে আসলাম, উপরে বাম পাশে প্রোফাইলে ক্লিক করে ইউআইডির উপর ক্লিক করে দেবেন, দিলে এটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, জাস্ট এটা নেওয়ার পরে আবার এই পেজে চলে আসবেন। আসার পরে এখানে আমরা যেহেতু উপরে অ্যাড্রেস দিছি ডিপোজিট অ্যাড্রেস, এখন এখানে আমরা কি করব, পুট ইউর কুকয়েন ইউজার আইডি, জাস্ট এখানে এটা পেস্ট করে দেব। আচ্ছা, এটা পেস্ট করে দেওয়ার পরে আমাদের কিন্তু উপরে অ্যাড্রেসও দেওয়া হয়ে গেল এবং নিচে কিন্তু ইউজার আইডিটাও দেওয়া হয়ে গেল। এখন জাস্ট কি করবেন, আপনার হচ্ছে দেখেন নিচে একটা অপশন আছে ক্লেম নাও অপশন, এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, ক্লেম নাও অপশনে ক্লিক করে দিলে দেখেন কি লেখা হচ্ছে, এয়ারড্রপ টার্মস অ্যান্ড কন্ডিশন। এখন কি করবেন, এখানে তার ওরা অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন অনেক কিছু লিখছে, এগুলো পড়ার দরকার নেই। নিচে দেখেন একটা অপশন আছে অ্যাকসেপ্ট অপশন, জাস্ট অ্যাকসেপ্ট অপশনের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, অ্যাকসেপ্ট অপশনের উপর ক্লিক করে দিলে আপনার কিন্তু ওয়ালেটের ভিতরে একটা কনফার্মেশন যাবে। ঠিক আছে, জাস্ট এখান থেকে কিন্তু কনফার্মেশনটা কমপ্লিট করে দিতে হবে। জাস্ট দেখেন এরকম কনফার্ম অপশন আসবে এবং আপনি কিন্তু পুনরায় আবার চেক করতে পারবেন যে আপনার কুকয়েনের ডিপোজিট অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এবং ইউজার আইডিটা ঠিক আছে কিনা। ঠিক আছে, চেক করার পর জাস্ট কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। কনফার্ম অপশনে ক্লিক করে দিলে দেখেন এটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে। প্লিজ ভিজিট ডিসকর্ড, এই যে ক্লেম সাকসেসফুল, এটা কিন্তু সাকসেসফুলিভাবে ক্লেম হয়ে গেছে এবং লিস্টিংয়ের আগে আপনার টোকেনটা কিন্তু আপনার এক্সচেঞ্জের ভিতরে পেয়ে যাবেন। ঠিক আছে, কালকে লিস্টিং হবে, 2 তারিখে লিস্টিং হবে, তখন লিস্টিং হলে আপনি সেল করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা নিয়ে কথা বলাতে চাচ্ছি না। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন অন করে দেবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।